নমস্কার বন্ধুরা, আজ তোমাদের কাছে আবারও চলে এলাম আবার তোমাদের জন্য অন্য আরেকটি নতুন লেসনকে সঙ্গে নিয়ে। আমার ইউটিউব গীতবিতান চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে আমার এই ভিডিওটি বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে তো বন্ধুরা কিন্তু মনে করে অবশ্যই ভিডিওটিকে প্রচুর লাইক দিও, শেয়ার করো। আর আমার ইউটিউব গীতবিতান চ্যানেলকে অবশ্যই বন্ধুরা মনে করে সাবস্ক্রাইব করো। আর পাশে থাকা যে বেল আইকন আছে সেই বেল আইকনটাকে মনে করে অন করে রাখো, যাতে আমার পরবর্তী নতুন ভিডিওগুলি তোমাদের কাছে পৌঁছতে পারি এবং তাদের শিখতে পারো। তার সাথে আরও একটি কথা, আজকে যে ভিডিওটি আমি তোমাদের দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে ভিডিওটি দেখো, কোনো জায়গায় আগে বা স্কিপ করে দেখো না, তাহলে শেখানোটা বুঝতে পারবে না। তাই বুঝে ভিডিওটি প্রথম শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট করবো তোমাদের কাছে। আর তার সাথে আরও একটি কথা, যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসে সদস্য হই কিন্তু এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তাদেরকে বলছি প্লিজ মনে করে কিন্তু সাবস্ক্রাইবটা করো। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকন আছে সেই বেল আইকনটা তুমি অন করে রাখো। যদি সাবস্ক্রাইব করো তাহলে আমি যা যা ভিডিও নোটিফিকেশান তোমাকে পাঠাবো তা পেয়ে যাবে, যদি না করো তাহলে পাবেই না। তাই বলছি বন্ধুরা মনে করে সাবস্ক্রাইবটা করো, আর পাশে থাকা যে বেল আইকন আছে সেই বেল আইকনটাকে মনে করে অন করে দেবো, ঠিক আছে? তো এবার আমরা তবে লেসনে চলে আসি। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি বাংলা আধুনিক গান, তুফান সিনেমার একটি গান, ঝড়ের হাওয়ায় ছিন্ন পাতা। এই গানটি আজ আমি তোমাদের হারমোনিয়াম টিউটোরিয়াল করে শেখাবো। তো নিশ্চয়ই সবার এই গানটি জানা অবশ্যই ভালো লাগবে, আশা করি গানটা তুলতে। আর ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবে না। তার সাথে আমার চ্যানেলকে মনে করে অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করে রাখবে। আমি তোমাদের গানটি দেখাবো স্কেল বি ফ্ল্যাটে। তো বি ফ্ল্যাট স্কেল সারেগামটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। গানের নাম ঝড়ের হাওয়ায় ছিন্ন পাতা, সিনেমা তুফান। আর গানটি গেয়েছেন শিল্পী লতা মঙ্গেশকর, মিউজিক ডিরেক্টর স্বপন চক্রবর্তী, লিরিক্স স্বপন চক্রবর্তী। গানের তাল কাহারবা। এই গানে কাহারবা তাল ঢাকিতে নাকদিনাদা 8 মাত্রা 4/4 ছন্দের তাল কাহারবা, তারপর গানটা হবে আমাদের পুরো গানটি, ঠিক আছে? তো যেভাবে উপরে স্ক্রিনে আমি লিখে দেবো তোমরা খাতায় ঠিক সেইভাবে লিখে নেবে, পরিষ্কার করে খাতায় লিখবে। যেভাবে আমি উপরে স্ক্রিনে লিখে দেবো তোমরা দেখতেই পাবে, ঠিক সেভাবেই তোমরা খাতায় লিখে নেবে, ঠিক আছে? তাহলে বুঝতে পারবে। তো শুরু হচ্ছে গানের ফার্স্ট পার্ট স্টাইল। আর এই গানটাতে কোমল স্বর ব্যবহার হচ্ছে না, পুরো গানটাতে এখানে শুদ্ধ স্বর থাকছে, কোনো কোনো জায়গায় কোমল স্বর নেই, ঠিক আছে? তো শুরু হচ্ছে গানের ফার্স্ট পার্ট স্টাইল। আর যেখানে যেখানে যদি লাগে আমি সময় দেখিয়ে দেবো কোথায় লাগছে, ঠিক আছে? কাজ আছে, সেই আয়ের কাজটা হবে ধারে সা ধারে সা, তাই ধাসা ধারে সা
গাইছি ধা সা রে সা হলো। তারপরে শুদ্ধ নি নি কোমল স্বর কোমল ধা লাগলো এখানে ফার্স্ট পার্ট স্থায়ী নোটেশন। তো আবার আমি ফার্স্ট পার্ট স্থায়ীটা দেখিয়ে দিচ্ছি, দেখে নাও ভালো করে কেমন হবে। শুরু হচ্ছে শুদ্ধ ধা থেকে, দেখো কেমন গাইতে হবে। হলো। তো এই ছিল আমাদের গানের ফার্স্ট পার্ট স্টাইল। তো চলে আসছি গানের সেকেন্ড পার্ট, প্রথম অন্তরা। এটা আমাদের প্রথম অন্তরা। তো প্রথম নোটেশনে দেখে নাও, একটা মিউজিক হবে, সেটা হবে ঝড়ের হাওয়ায় ছিন্ন পাতা কোথা, ঝড়ের হাওয়ায় ছিন্ন পাতা কোথা থেকে কোথা উড়ে যায়। ফার্স্ট পার্ট তোমাদের আমি লাস্ট লাইনে শিখিয়েছি, সেই সেম নোটেশন সেম কথা তোমরা হারমোনিয়াম মিউজিক হিসেবে বসবে। তো মিউজিকটাই শুধু আমি দেখিয়ে দিচ্ছি, সেজন্য নোটেশন মুখে বলছি না, একই নোটেশন একই কথা বলে, শুধু মিউজিকটা দেখে নাও কেমন হবে। ঠিক এইভাবে দুবার মিউজিকটা বসাতে হবে। তারপর হচ্ছে গানের নোটেশনে জীবন হবে
সেটা হবে সেটা হবে মা 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 গা, বুঝে গেল? কথাটা গান মানে গানটা খেলার জায়গাটা তো এই ছিল আমাদের গানের সেকেন্ড পার্ট, প্রথম অন্তরা। প্রথমটা আমি আবার গেয়ে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও তোমরা। প্রথমে মিউজিক হবে, একই কথাই বসে গেল। ঠিক আছে, তাই জন্য নোটেশন মুখে বললাম। এবার যদি গানে লাস্ট পার্ট, লাস্টে যে এটা আমাদের শেষ অন্তরা, আবার সেই সেম মিউজিক আবার বসবে। আবার হবে হলো দুবার একই মিউজিক বসে গেল। এর আগে এই মিউজিকটা দেখিয়েছি, আবার সেই মিউজিক বসলো। গানে বা নোটেশনে আনে উঠে
ভয়ের ভটা হবে পা ধা ধা ভা হলো। এবার ভয়ের একটা অয়ের কাজ, সেই অয়ের কাজটা হবে অয়টা হবে অন্তস্থটা মাতে শেষ হবে। তাহলে কেমন তারপরে মা 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 পরেটা হলো মা গা হলো। এবার পরেটা এর কাজ আছে, সেটা হবে এটা হবে মা 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 গা, তাহলে মা গা মা 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 গা তারপরে গায়ে পথে গা গা পথে, তারপরে তাহলে পথেটা হলো গায়ে গা গা পথে। এবার ধাই হবে ধা ধা হবে গানি ধা গানি। ধাইটা আয়ের কাজ আছে, সেটা হবে আয়টা হবে নিসা। তাহলে কেমন হলো লাস্ট পার্ট দেখিয়ে দিলাম। তো লাস্ট পার্ট আমি এবার গিয়ে দেখিয়ে দিচ্ছি কেমন হবে। প্রথমে মিউজিক হবে, আবার হবে হলো। এবার দুবার নিচেটা দিয়ে চলে গেলে লাস্ট পার্ট শুধু শুধু গাইতে লিখেছে নিয়তি, আবার সেখানে ফিরে আসবো। লিখেছে নিয়তি আবার ফার্স্ট লাইন ফিরবো। তো এখানেই শেষ হয়ে যাচ্ছে আমাদের গানটি, ঠিক আছে, ভিডিওটাও শেষ হচ্ছে। তো পুরো ফার্স্ট পার্টটা আমি বললাম যে লিখেছে নিয়তি কার কপালে কি সে তো কেউ জানে না হয়। তারপর আবার ফিরে আসবো ঝড়ের হাওয়ায় ছিন্ন পাতা কোথা থেকে কোথা উড়ে যায়, লিখেছে নিয়তি কার কপালে কি সে তো কেউ জানে না।
জানে না হয়। ঠিক আছে, পুরো ফার্স্ট পার্টে বসে যাচ্ছে বলে আমি আর নোটেশন মুখে বললাম না, শুধু লাস্টে ফার্স্ট পার্টে আমি গিয়ে দিলাম, তারপরে গানটা শেষ হয়ে যাচ্ছে এখানে। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, মানে বুঝাতে পারলাম, কোনো অসুবিধা নেই গানটি নিয়ে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুরা মনে করে হচ্ছে লাইক দাও, শেয়ার করো, আর আমার ইউটিউব গীতবিতান চ্যানেলকে অবশ্যই বন্ধুরা মনে করে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা যে বেল আইকন আছে সেই বেল আইকনটা ঠিক আছে। তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমার গান শেখানো ক্লাস শেষ করছি। থ্যাংকস ফর ওয়াচিং, এতক্ষণ আমার সাথে থাকার জন্য, নতুন লেসনটি শেখার জন্য। আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো একদিন, আবার অন্যটি নতুন লেসনের সাথে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে প্র্যাকটিস করো। আজ আসলাম, নমস্কার।